কাজ করার জন্য কারা কারা বলবে বলবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বাসায় ফোন দিয়ে বলে না যে আব্বা হাসনাত আব্দুল্লাহর পক্ষে থেকে বলে কিনা প্রবাসী ভাইয়েরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা দেখবেন ফোন দিয়ে আব্বারে ফোন দেয় বউরে ফোন দেয় পোলারে ফোন দেয় যে তোমরা হাসনাত আব্দুল্লাহর পক্ষে থাকতো বলে কিনা দেখবেন যারা হচ্ছে আলেমুলামারা দেখবেন বলে ফোন দিয়া যে হাসনাত আব্দুল্লাহর পক্ষে থাকেন বলে কিনা বলে না দেখবেন যারা শিক্ষিত মানুষ সভ্য ভদ্র যারা সমাজে শান্তিপূর্ণভাবে থাকতে যায় তারা দেখবেন আমার কথা বলে আবার দেখবেন আরেকটা গ্রুপ আছে যারা এখন গুমতি নদীতে মাটি কাটা শুরু করছে কালকে আমার একজন কইতেছে সামনে নির্বাচন আছে তাদের বিরুদ্ধে কথা বলে না তো আমি বললাম কে রে তারা আবার সামনে নির্বাচন আছে তো তাদের বিরুদ্ধে যদি আমি কিছু কও তারা নির্বাচনে হারাই দিব আমার কথা হচ্ছে যদি মাডিখুর টেন্ডাসবার দুর্নীতিবাজের ভোটে নির্বাচনে জিতার থেকে ভালো মানুষের ভোট পায়া নির্বাচনে হারা অনেক বেশি এখন নির্বাচনের আগে যদি আমি যারা মাটি কাটে তাদের বিরুদ্ধে কথা না কইতে পারি নির্বাচনের আগে যদি জুলাসদের মতো বাটপারদের বিরুদ্ধে কথা না কইতে পারি এই যে একটা বাটপার আছে না এই যে আপনাদের রাস্তার কন্ট্যাক্ট দিছে এই মোবাইলটা বন্ধ করে দিছে আজকে আমি দেখি বন্ধ করে দিছে এরা কন্ট্রাক্টর এরা কি করে জানেন এরা যারা নির্বাচনে প্রার্থী হয় তাদেরকে এখন টাকা পয়সা দিবে এই যে শুনেন নির্বাচনে জিতিহারি সত্য কথা বলে দিয়ে যায় হারলে হারলাম আল্লাহ দেখবে বাকিটা কারণ রিজিকের ফয়সালা তো আমার নির্বাচনের উপরে তো রিজিক আমার নির্ভর করবে না মানুষ আমাকে ভালোবাসে মানুষকে আমি পাইছি এরপর আর কি দরকার কি বলেন সত্য জিনিসটা দেখেন এই যে মাটি কাটতেছেন এখন গুমতি নদীতে তারা কি করবে জানেন তারা প্রার্থীদেরকে টাকা দিবে ধরেন আমাদের দিল 10 লাখ আরেকজনের দিব 10 লাখ 15 লাখ 20 লাখ করে অ্যাকাউন্ট দিব নির্বাচন করার জন্য অথবা কইবো আমি 5টা ইউনিয়নের দায়িত্ব নিব এটা নিয়ে তারা কি করবে তো তারা মালিটা কাটবে আমার যেহেতু 5টা ইউনিয়নের দায়িত্ব নিছে আর আমি যখন মালিটা কাটবে মানুষ আমার অভিযোগ দিবে আমি কি কিছু কইতে পারবো কারণ তার থেকে আমি খাই রাখছি আমি কি কিছু কইতে পারবো তার থেকে আমি খাই এই যে কন্ট্রাক্টরটি দেখবেন না তারা এই নির্বাচনী ফান্ডে কি দিবে টাকা দিবে রাতের বেলায় 15 লাখ 20 লাখ টাকা দিবে কেন দিবে যারা নির্বাচনে জিতলে আমি তাদেরকে কাজ দিই এখন যে লোক তাদের মাটি খুঁড়টা যারা মাটি কাটে দেখবেন কোনো নির্বাচনী প্রার্থী মাটি খুঁড়ে নেওয়ার কথা বলবো না কারণ সামনে নির্বাচন আছে এখন যদি তাদেরকে ইচ্ছা তাই তারা তো টাকা পয়সাওয়ালা মানুষ তারা তো গরিব মানুষ না তারা যেহেতু টাকা পয়সাওয়ালা মানুষ তাদের হাতে তো একটা বাড়ি আছে না তার হাতে তো ক্ষমতা আছে তারা টাকা দিয়ে ভোট কিনে ফেলবে এই কারণে তাদেরকে ভয় পায় যেই লোক যে মাটি খুঁড়দেরকে আপনি নির্বাচনের আগে ভয় পাইতেছেন সেই মাটি খুঁড় আগামী 5 বছর আপনারা বিক্রি করবেন আজকে নির্বাচনের আগে ভোটের জন্য আপনি চুপ থাকতেছেন আগামী 5 বছর এখন যে টাকা খাইতেছেন সেটা ঢেকে রাখার জন্য আগামী 5 বছর আপনাকে চুপ থাকতে হবে যারা প্রার্থী হইতেছেন তাদেরকে 5 বছর চুপ থাকতে হবে এই জন্য শিক্ষিত সমাজ আপনারা যারা আছেন আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা যারা আছেন খেটে খাওয়া মানুষ যারা আছেন নির্বাচনটা যাই বলেন এটা সাধারণ জনগণের মধ্যে থাকে না এটা চলে যায় ব্যবসায়িক মহলে এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীরা এখন ইনভেস্ট করা শুরু করছে এই যে ব্রিকফিল্ডগুলো আছে না এই ব্রিকফিলের মালিকরা এখন প্রার্থীদেরকে টাকা দেওয়ার জন্য ঘুরতেছে ব্যাপারটা বুঝছেন এলাকায় যারা চেয়ারম্যান নির্বাচন করবে না চেয়ারম্যান নির্বাচন তো করবে না কি কিছু লোক করবে না তারা এখন প্রার্থীদেরকে টাকা দিতেছে যে আপনি নির্বাচন করেন টাকা লাগলে আমি দেবো আর নির্বাচনের সময় পরে কি আপনি আমাকে ব্যাকআপ দিবেন মানে অর্থাৎ দিন শেষে ভোটটা কি থাকে না আর জনগণের মধ্যে থাকে না কিন্তু আমি বিশ্বাস করি আমি এইসব সাদাবাস এইসব মাটিখুর এই টেন্ডারবাস জুলাসের মতো বাটপার এবং যারা বাটপারি করে আগামীতে প্রার্থী হইতে চায় আমি তাদের উপর নির্ভর করব না আমি বিশ্বাস করি এই হারাম টাকা দিয়ে নির্বাচন করার থেকে এই জনগণের আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনারা যারা নেতা বানান কিন্তু নেতা যাদেরকে মানুষ মনে করে না এই খেটে খাওয়া মানুষ আপনাদের উপর